রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফ ত্যাগ করে এবার মক্কার বর্ডারে আসলেন। মনোযোগ আছে, তায়েফে থাকার পরিবেশ নাই। এবার বলুন তো মক্কায় ঢুকার কি কোনো পরিবেশ আছে? আবার মক্কার লোকেরা যদি জানে তায়েফে গেছে, সেখানেও মাইর খাইছে, মক্কার লোকদের জুলুম আরো কমবে না বাড়বে? এখন রাসূল বড্ড বিপদে পড়ে গেলেন, থাকতে পারছেন না তায়েফে, ঢুকতে পারছেন না মক্কায়। বুঝেন না মনে হয়? থাকতে পারছেন না তায়েফে, ঢুকতে পারছেন না নিজের জন্মভূমিতে। জন্মভূমিতে ঢুকতে গেলে সেখানে জুলুমের নির্যাতনের শিকার হবে, তায়েফে থাকলে সেখানে তো জুলুম চলছেই। রাসূল মক্কা এবং তায়েফের বর্ডারে আসলেন। রাসূল নামাজ পড়ছিলেন, নামাজে সূরা জিন তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার বলবেন না? কোন সূরা? আমার ভাইয়ারা, এই সূরা জিন তেলাওয়াতরত অবস্থায়, এই রাসূলের নামাজরত অবস্থায় রাসূলের পাশ দিয়ে অসংখ্য জিন যাচ্ছিল। জিন কি দেখা যায়? রাসূলের তেলাওয়াত শুনে এই অসংখ্য জিন থমকে দাঁড়ালো। আল্লাহু আকবার। একে তো আল্লাহর কোরআন আবার তেলাওয়াত করছেন সেই নবী যার উপরে কোরআন নাজিল হলো, কি মধুরী না লাগলো। রাসূলের তেলাওয়াত শুনে জিনেরা সামনে যেতে পারে নাই, বরং দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। রাসূল তেলাওয়াত করলেন, তেলাওয়াত শেষে, নামাজ শেষে জিনেরা আল্লাহর নবীর কাছে এসে ওই মজলিসে ওই দিন যাত্রাপথে যত জিন ছিল সব জিনগুলো আল্লাহর নবীর কাছে এসে মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের কি কুদরত! রাসূল গিয়েছিলেন তায়েফবাসীকে কালিমা পড়ে মুসলমান বানাতে, ওদের কপালে ঈমান জুটলো না। রাসূল যাদেরকে দাওয়াত দিতে যান নাই তারা কালিমা পড়ে ঈমানদার হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, রাসূল এবার সিদ্ধান্ত নিলেন মক্কায় ঢুকবেন, কিন্তু কারো না কারো আশ্রয় ঢুকতে হবে। রাসূল মক্কার একজন নেতার কাছে প্রস্তাব পাঠালেন, আমি মক্কায় ঢুকতে চাই। প্রথম যার কাছে প্রস্তাব পাঠালেন তিনি রাজি হলেন না। দ্বিতীয় আরেকজনের কাছে প্রস্তাব পাঠালেন, আমি মক্কা ঢুকতে চাই। দ্বিতীয় জন রাজি হলেন না। তৃতীয় জনের কাছে প্রস্তাব পাঠালেন, তিনি রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন। যিনি রাজি হলেন তিনি মুতঈম ইবনে আদি। মুতঈম ইবনে আদি কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, কিন্তু রাসূলকে আশ্রয় দিয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, মুতঈম ইবনে আদি রাসূলকে আশ্রয় দিয়েছেন। রাসূল মক্কায় ঢুকলেন, মুতঈম ইবনে আদি বড় মাপের নেতা, তার আশ্রয়ে রাসূল এসে মক্কা নিজের ঘরে ঢুকলেন। মুতঈম ইবনে আদি এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘর থেকে বের হন। ঘরে থাকলে পরে মক্কার লোকেরা তো জানবে না আমি আপনাকে আশ্রয় দিয়েছি, ওরা তো জানবে না আপনি মক্কায় ঢুকেছেন। আপনাকে ঘর থেকে বের হওয়া লাগবে। ঘর থেকে বের হয়ে দিনের আলোতে, দিনের সূর্যের আলোতে সবার সামনে আপনি আল্লাহর ঘর তাওয়াফ করেন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। রাসূল চিন্তা পড়ে গেলেন, ঘটনা কি? 20 দিন আগে ওরা আমাকে যে দুর্ব্যবহার করেছে, তায়েফের ওরা পাথরের আঘাতে আহত করেছে, এখন আমি আপনার আশ্রয়ে মক্কায় ঢুকলাম, ওদের সবার সামনে যদি আমি এভাবে তাওয়াফ করি ওরা তো আমাকে মেরে ফেলবে। এবার মুতঈম ইবনে আদি বললেন, আপনি ভয় পাবেন না, আপনি আল্লাহর ঘর তাওয়াফ করেন, আমি এবং আমার সব সন্তানরা মিলে হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে আপনাকে পাহারা দেব। জোরে বলে আল্লাহু আকবার। যার কেউ নাই তার কে আছে? মুতঈম ইবনে আদি বললেন, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, ঘাবড়ে যাবেন না, আপনার যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি আল্লাহর ঘর তাওয়াফ করেন। আমি নিজে এবং আমার সন্তানরা সবাই মিলে হাতে তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে যতক্ষণ আপনি তাওয়াফ করেন আপনাকে নিরাপদে ঘরে পৌঁছায় দেওয়া পর্যন্ত আমরা দায়িত্ব পালন করব। রাসূল তাওয়াফ শুরু করলেন। মক্কার বড় বড় নেতাদের এবার চোখ ছোট হয়ে গেছে। ছোট হয়েছে না বড় হয়েছে? তো কথা যে বলেন, চোখ বড় হয়ে গেছে। ঘটনা কি? এইভাবে তাওয়াফ করতেছে দিনের বেলা, আবার বড় নেতা তলোয়ার নিয়ে, আবার যে বড় নেতা তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে এই নেতার আবার প্রভাবও আছে। হেরে ডিঙ্গাইয়া রাসূলের উপরে কিছু করার সাহসও তাদের।
এবার মক্কার বড় বড় নেতারা মুতঈম ইবনে আদির কাছে এসে বলল, মুতঈম তুমি কি কালেমা পড়েছো? তুমি কি মুসলমান হয়েছো? মুতঈম ইবনে আদি মাথা নেড়ে বললেন, না আমি কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। এবার মক্কার লোকেরা জিজ্ঞেস করলো, তাহলে যে মুহাম্মদকে পাহারা দিচ্ছ? এবার মুতঈম ইবনে আদি তাদেরকে সাহসিকতার সাথে দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। যদি জীবনে বাঁচতে চাও এখান থেকে চলে যাও, আর যদি চলে না যাও তলোয়ার দিয়ে ফয়সালা হবে। মুতঈম ইবনে আদির সেদিনকার সেই হুঙ্কারে, সিংহ গর্জনে মক্কার কাফের এবং মুশরিকরা পালিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। কিছুদিন পরে মক্কার কাফের এবং মুশরিকরা সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিল, দারুন নাদওয়ার গোপন বৈঠকে কাফেরদের একটা সংসদ ছিল, সংসদের নাম দারুন নাদওয়া। দারুন নাদওয়ার গোপন বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ নবীকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বললেন। সব গোত্র থেকে একজন একজন করে চৌকস সাহসী যুবক রেডি করা হলো। ঘোষণা করা হলো মুহাম্মদকে হত্যা করতে পারলে সবচেয়ে দামি লাল ঘোড়া উপহার দেওয়া হবে। অসংখ্য ঘোড়া যুবক পাওয়া গেল, সব রেডি করা হলো। আল্লাহ নবীকে হত্যা করার উদ্দেশ্যে মক্কার কাফের এবং মুশরিকদের নিয়োগ করা যুবকরা রাসূলের ঘরের চারপাশে চলে আসে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, তাকে বললেন, আমার বেডে, আমার খাটে, আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে থাকো। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল একটা লিস্ট তুলে দিলেন। বললেন, এই লিস্টগুলো অনুযায়ী আমি চলে যাওয়ার পরে এদের টাকাগুলো আমার কাছে জমা রাখা, আমার কাছে আমানত রাখা। তোমাকে রেখে যাওয়ার উদ্দেশ্য হলো আমি চলে গেছি, আমি তাদের টাকা নিয়ে চলে গেছি, এই কথা যেন তারা বলতে না পারে। যারা আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে, এই কঠিন সময় আমি তাদের আমানতের কথা ভুলে যাই না। জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীকে হত্যা করার মতো লোক ওরা পাশে দাঁড়িয়ে আছে ঘরের চারপাশে, যারা সিদ্ধান্ত নিল ওদের টাকা পৌঁছে দেওয়ার জন্য রাসূল এই কঠিন সময়েও দায়িত্ব পালন করেছেন, প্রস্তুত ছিলেন। সেই নবীর উম্মতেরা কি করে আরেকজনের কাছে চাঁদা দাবি করে? সেই নবীর উম্মতেরা কি করে দোকানে দোকানে গিয়ে চাঁদা তোলে? সেই নবীর উম্মতেরা কি করে বনের হক পরিশোধ না করে? সেই নবীর উম্মতেরা কি করে পরের হক নষ্ট করে, জমি দখল করে, বাড়ি দখল করে, চাঁদাবাজি করে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত জানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিলেন, শাহাতিল বুজু বলে বালুতে দম করে বালুগুলো ছেড়ে দিলেন। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল বালুগুলো শুধু ছেড়ে দিয়েছিলেন, আল্লাহর কুদরতে বাতাসে বালুগুলো তাদের চোখে চোখে পৌঁছায় দিয়েছিল। সব ক্ষমতার মালিক জনগণ। ভেজাল আছে তো এখানে দেখা যায়। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক জনগণ। এটা ঈমান বিরোধী কথা। আমার বাইরে জাতীয় কথা যারা বলে তারা দেশের লক্ষ লক্ষ মানুষকে বেঈমান বানায়। সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। রাসূল শুধু বালুগুলো ছেড়ে দিলেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল শুধু বালুগুলো ছেড়ে দিয়েছিলেন, আল্লাহর কুদরত কাফেরদের চোখে চোখে বালুগুলো পৌঁছিয়ে দিয়েছিল। কাফেররা দেখলো না, রাসূল বের হয়ে গেলেন। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার মন থেকে বলুন আলহামদুলিল্লাহ।